নীলফামারী ডোমারে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের সম্বর্ধনা উপলক্ষে আলোচনা সভা, ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 5ই মার্চ বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। উক্ত ফেডারেশনের উপজেলা সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী 1 ডোমার ডিমলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নীলফামারী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাকে ডোমার উপজেলার সর্বস্তরের জনগণ মিলে এবং ডিমলা উপজেলার সর্বস্ত জনগণ মিলে নির্বাচিত করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ফুলের শুভেচ্ছা দিয়ে আমাকে বরণ করা হয়েছে, বরং এই পাওনা আপনাদের সকলের। আপনারাই যথাযথ ভূমিকা পালন করেছেন, মাঠে প্রতিরোধ ভূমিকা পালন করেছেন, প্রতিরোধ করে তুলেছেন, রাতেও পাহারাদারের ব্যবস্থা করেছেন যাতে করে কেউ টাকা দিয়ে ভোট কিনতে না পারে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এই ভূমিকাকে কবুল করে নিয়ে যাদের খায় দান করুন, বলেন আমিন। শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ডোমার উপজেলা জামায়াতের আমির এবং সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, সাবেক সেক্রেটারি হাফেজ আব্দুল হক, মাওলানা মোসলেউদ্দিন শাহ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জুনাইদ আল হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। এই যে বরকত আর বরকত, বরকত আর বরকত, তার মানে হলো যত পারেন অল্পতেই অনেক বরকত, অল্প একটু করলেই অনেক কিছু পাওয়া যাবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে যত বেশি করার চেষ্টা করতে হবে, তাহলে বাকি 11 মাস আমরা যেমন এই যে চায়নার সিজন আসতেছে না, চায়নার সিজন আসতেছে কিনা, এই সময় ঠিক মতো আমরা যদি মেহনত করি আর ফসল পেকে যায়, ওই সময় যদি আমরা ফসল না কাটি তাহলে ফসল ঝরে যাবে কিনা? তো ওই সময় যথাসময়ে ফসলটাকে কেটে ঘরে নিতে হবে, কি বলেন? যদি এই রমজান মাস হলো ফসল ঘরে নেওয়ার মৌসুম, সওয়াব কি সওয়াব কামাই করার মৌসুম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসলে শ্রমিক যারা, তারা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। আল্লাহ রাসূলের হাদিস, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছে আল্লাহ বন্ধু, অত্যন্ত প্রিয়। সেই শ্রমিকদের একজন আপনারা। আপনাদের কঠোর পরিশ্রমে আপনার পরিবার, আমাদের এই সমাজ, এই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে সম্বর্ধনা জানান অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আমরা নির্বাচন পরবর্তী এই ইফতার মাহফিলে এসেছি। আমাদের আজকের ইফতার মাহফিল সফল হোক, এটা আমরা কামনা করছি। আল্লাহ তাআলা এই ইফতার মাহফিলের মাধ্যমে আরও আমাদের সংগঠনকে শক্তিশালী করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু একটা নির্বাচন করেই বিজয় লাভ করলেই আমাদের বিজয় আসে নাই, ঠিক কিনা বলেন? আমাদের প্রতিটি জায়গায় আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এই বিজয় লাভের জন্য আমাদের কাজ করতে হবে। আলোচনা শেষে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।